মাত্র ৯০ দিন একটি রাজ্যের রাজনৈতিক মানচিত্র পুরোপুরি বদলে দেওয়ার জন্য, ক্ষমতার মসনদ থেকে একেবারে ছিটকে পড়ার জন্য কতটুকু সময় লাগে। ইতিহাস বলে মাঝে মাঝে মাত্র কয়েক সপ্তাহই যথেষ্ট। কিন্তু আরও একটি প্রশ্ন আছে। যদি বলি এই বদলে যাওয়ার পেছনে কাজ করছে কলকাতার কোনো রাজনৈতিক নয়, বরং দিল্লির সুপ্রিম কোর্টের একটি মৌখিক মন্তব্য, আপনি কি ভাবছেন বাংলার রাজনীতি নতুন করে শান্ত হয়ে গেছে? আসল খেলাটা তো এখনই শুরু হতে চলেছে। আর সেই খেলার নিয়মগুলো এতটাই নিষ্ঠুর যে কেউ বুঝতে পারছে না পরবর্তী মুহূর্তে কে জিতবে আর কে হেরে মাঠ ছাড়বে। কয়েক মাস আগে যখন রাজ্য সরকার পরিবর্তন হয়েছিল, তখন একটি বিশেষ শ্রেণীর মানুষের মধ্যে যে উল্লাস দেখা গিয়েছিল তা ছিল চোখের সামনে স্বর্গের স্বপ্ন দেখার মতো। প্রচারের সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ভয় দূর হবে, মাটির নিচ থেকে তোলাবাজি চিরতরে বন্ধ হবে, আর দুর্নীতির যে গন্ধ এতদিন ধরে রাজ্যকে ত্যক্ত করে রেখেছিল তা এক রাতের মধ্যে মুছে যাবে। মানুষ ভেবেছিল নতুন প্রশাসন এমন একটি পরিবর্তন আনবে যে অভিযোগের আঙুল তোলার কোনো সুযোগই থাকবে না। কিন্তু মাত্র ৩ মাস পার হতে না হতেই রাস্তাঘাটে যে চিত্র ফুটে উঠতে শুরু করেছে তা কিন্তু একেবারে ভিন্ন কোনো গল্প বলছে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনের ফলাফল যখন সামনে এলো, তখন বোঝা গেল যে মানুষের মনস্তত্ত্ব কতটা দ্রুত বদলাতে পারে। নতুন সরকারের প্রিয় প্রার্থীরা যেখানে জয়ের বদলে বিপুল ব্যবধানে হেরে গেছেন, সেখানে শাসক দলের গোপন কান্না আর বিরোধী শিবিরের হাসি দুটোই লুকানোর উপায় ছিল না। কিন্তু আসল চমকটা এসেছে ভেতর থেকে। শাসক দলের নিজেদের বিধায়কের মাইকে এখন যে সুর শোনা যাচ্ছে তা কিন্তু নিজেদের দলের উচ্চপদস্থ নেতাদের বিরুদ্ধেই করা সতর্কবার্তা। এমনকি রাজ্য সভাপতিকেও এখন খোলসা ভাষায় বলতে শোনা যাচ্ছে যে দলের কর্মীদের মধ্যে যে অগোছালো পরিস্থিতি তৈরি হচ্ছে তার পরিণতি ভালো হবে না। কিন্তু কেন, কি এমন হলো মাত্র ৯০ দিনে যে ক্ষমতার মসনদে বসা একটি দলের ভেতরেই এই হাহাকার দেখা দিচ্ছে? এখানেই আসল সত্যটা লুকিয়ে আছে। রাজনীতির মাটিতে কথার চেয়ে কাজ বেশি গুরুত্ব পায়। যে অপশব্দগুলো দিয়ে এতদিন বিরোধী দলকে কটাঘাত করা হতো, সেই একই অপশব্দগুলো এখন নিজেদের ঘাড়ে বারবার আঘাত করছে। মাটির স্তরে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা এর একটি ভয়ঙ্কর উদাহরণ হলো সাম্প্রতিক সেই ঘটনা যেখানে একজন মানুষকে তার পরিবারের সামনে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে এর পেছনের কারণ হিসেবে ওই ব্যক্তির ছেলের একটি রাজনৈতিক সমাবেশে যোগ দেওয়া এবং স্থানীয় স্কুলের উন্নয়নের কাজে হাত দেওয়া। মাত্র একটি সামাজিক উদ্যোগ বা রাজনৈতিক সম্মেলনে যোগ দেওয়ার অপরাধীকে একজনকে এভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, এই একটি ঘটনায় যেন একটি বিষের বোতল খুলে দিয়েছে। এর ফলে যে শূন্যস্থান তৈরি হয়েছে সেটা দখল করতে এখন বিরোধী শিবির মরিয়া হয়ে পড়েছে। যাদের একসময় ভাবা হয়েছিল তারা রাজনীতি থেকে চিরতরে মুছে যাবে, তারা এই ঘটনাকে কেন্দ্র করে আবার মাঠে নেমেছে। আর সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের মনে যে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে তা কিন্তু কোনো ভালো ইঙ্গিত দেয় না। একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে গণমাধ্যমের জগতে। যে সংবাদ মাধ্যমগুলো একসময় নির্বাচনের আগে এবং পরে একটি নির্দিষ্ট দলের জন্য ঢাকঢোল পিটিয়েছে, তারা এখন যেন হঠাৎ করে জেগে উঠেছে। কারণ তারা বুঝতে পেরেছে রাজনীতির বায়োস্কোপে যে ঝড় আসছে তাতে যারা অন্ধকারের মতো একটি পক্ষের পক্ষা অবস্থান করেছে তাদের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। একসময় যারা প্রতিবাদীদের সামনে করুণার বদলে বিদ্রুপ করেছে তারা এখন বুঝতে পারছে মানুষের রায় যখন বিপরীত দিকে বইতে শুরু করে তখন কোনো প্রোপাগান্ডা বেশি দিন টিকতে পারে না। তাই এখন তারা ধীরে ধীরে শাসক দলের অগোছালো আচরণ নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে। কিন্তু এই পরিস্থিতিকে এখানেই শেষ? শাসক দল কি তাদের প্রশাসনিক ক্ষমতার জোরে এই জনরোষকে আটকে রাখতে পারবে? এবার আসে আসল চমকের কথায়। এই গোটা রাজনৈতিক দাবানলের মাঝে দিল্লি থেকে এমন একটি সংকেত এসেছে যা বাংলার রাজনীতিকে একেবারে উলট পালট করে দিতে পারে। সম্প্রতি মহারাষ্ট্রের শিবসেনার প্রতীক নিয়ে চলা একটি জটিল মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি বেঞ্চ একটি ঐতিহাসিক মন্তব্য করেছেন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনো দলে ভাঙন ধরলে বিধায়কের সংখ্যাগরিষ্ঠতা দেখে প্রতীক বা দলের মালিকানা নির্ধারণ করা হবে না, বরং দলের গঠনতন্ত্র, সাংগঠনিক কাঠামো এবং দলের চেয়ারপারসনের কাছে যারা আছেন তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। এই মন্তব্যটি যেন বাংলার রাজনীতির জন্য একটি বোমার মতো কাজ করছে। বুঝতে হবে এই পর্যবেক্ষণটি কেন এত গুরুত্বপূর্ণ। বাংলায় এখন দুটি শিবির দেখা যাচ্ছে। একদিকে কালীঘাটের নেত্রীর সঙ্গে যারা আছেন, অন্যদিকে যারা দলের সাংগঠনিক কাঠামো ভেঙে নতুন শিবিরে গেছেন। ধরে নিন পরিষদীয় দল হিসেবে তাদের বিধায়ক সংখ্যা বেশি হয়ে যায়, তারা বিধানসভায় বিরোধী দলের স্ট্যাটাস পেয়ে যায়, গাড়ি পায়, আলাদা অফিস পায়। কিন্তু একবার ভেবে দেখুন, দলের ব্যাংক অ্যাকাউন্ট, দলের তহবিল আর সবচেয়ে বড় কথা নির্বাচন কমিশনে যে জোড়াফুল বা ঘাসফুলের প্রতীকটি নিবন্ধন করা আছে সেটির আসল মালিকানা কার? সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ যদি একবার চূড়ান্ত লিখিত, তবে যারা দল ছেড়ে গেছেন তাদের পক্ষে মূল দলের প্রতীক ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। রাজনীতির ইতিহাস বলে প্রতীক হারানোর চেয়ে বড় কোনো অপমান কোনো দলের জন্য
হতে পারে না। যারা এত বড় একটি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তারা কি নতুন নামে নতুন প্রতীকের শূন্য থেকে আবার লড়াই শুরু করার মানসিকতা রাখেন? একই সঙ্গে যারা মূল সংগঠনের হাতেই রয়ে গেছেন তাদের জন্য এটি এক প্রকার আইনি বৈধতা পাওয়ার মতো শক্তিশালী হাতিয়ার হয়ে দাঁড়াবে। অতীতে যখন বাম আন্দোলন ভেঙে দুটি ভাগে বিভক্ত হয়েছিল তখন যারা সম্পূর্ণ আলাদা প্রতীক নিয়ে রাজনীতি করেছে, কিন্তু এখানে যারা বিদ্রোহী হয়েছেন তারা নিজেদেরকে আসল দল বলে দাবি করছেন এবং একই প্রতীক দখলে রাখতে চাইছেন। সুপ্রিম কোর্টের এই যুক্তি যদি আইনে পরিণত হয় তবে তাদের এই দাবি ধূলিসাৎ হতে বাধ্য। আগামী দিনে বাংলার রাজনীতি যে আরও রক্তক্ষয়ী আর জটিল হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। একদিকে শাসক দলের অভ্যন্তরীণ কোন্দল, নিজেদের কর্মীদের অনিয়ন্ত্রিত আচরণ আর জনবিচ্ছিন্নতা, অন্যদিকে বিরোধী শিবিরের নতুন করে জেগে ওঠা এবং আইনি লড়াইয়ের ময়দানে একটি শক্তিশালী অস্ত্র হাতে পাওয়া। আর ঠিক এই দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে থাকবে সাধারণ মানুষ, যারা শান্তি চেয়েছিল কিন্তু যারা প্রতিনিয়তই হতাশ হয়ে পড়েছে একের পর এক ঘটনার মধ্য দিয়ে। মাত্র 3 মাসের ব্যবধানে বাংলার রাজনীতি যে চরম অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো যে শাসক দল মাত্র 3 মাসে মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছে তারা কি কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে পারবে? আর সুপ্রিম কোর্টের এই রায় যদি চূড়ান্ত হয় তবে কি বিদ্রোহী শিবিরের স্বপ্ন একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে? আপনার মতে মাত্র 90 দিনের শাসনে মানুষের এই রায় বদলে যাওয়ার পেছনের আসল কারণ কি? সেটা কি কোনো নির্দিষ্ট ঘটনা নাকি সামগ্রিক একটি ব্যর্থতা? আর সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ কি সত্যি মূল সংগঠনের জন্য শেষ হাসির কারণ হতে চলেছে? কমেন্ট সেকশনে এসে আপনার মতামত জানান, কারণ এই রাজনৈতিক দাবানলে আপনার একটি মতামতই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়াবে।